বদ নজর থেকে হেফাজতের জন্য, খারাপ মানুষের নজর যেন না লাগে, এজন্য তারা তাদের বাচ্চাদের কপালে কালো টিপ দিয়ে থাকে। সত্যিকার অর্থে এ ব্যাপারে হাদিস এবং কোরআনে কোনো জায়গায় এই কথা বলা নেই যে কোনো বাচ্চার কপালে কালো টিপ দিলে বদ নজর লাগবে না, খারাপ মানুষের নজর রাখবে না, জিনে ধরবে না, ভূত পেতনি শয়তান আশ্রয় করবে না, এই ধরনের যত কথা অবান্তর বলা রয়েছে এগুলো কোনোটাই হাদিস এবং কোরআনের মাঝে নেই। তাহলে মানুষ যারা এই বিশ্বাস করে, যারা টিপ কপালে দিয়ে থাকে, তাদের বিশ্বাসটাও ভুল এবং অত্যন্ত গর্হিত অন্যায় একটা বিশ্বাস। যে ভালো মন্দের মালিক কে বলেন তো? আল্লাহ তাআলা। সুখ দুঃখের মালিক আল্লাহ তাআলা, কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ তাআলা। তাহলে একটা টিপের কি ক্ষমতা আছে যে কল্যাণ ও কল্যাণ সে বয়ে নিয়ে আসতে পারে ও কল্যাণ থেকে সে বাঁচায় রাখতে পারে? এটার কোনো ক্ষমতা নেই। এই জন্য কেউ এগুলো যদি মনে করে থাকে, এগুলো মনে করে কপালে কালো টিপ দিয়ে থাকে, এগুলো অবশ্যই গর্হিত কাজ এবং অন্যায় কাজ, এগুলো মনে করা যাবে না। 4টা কাজের কথা স্পেশালি বেশি করার ব্যাপারে উৎসাহিত করেছেন। আমরা সকলেই জানি, একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা কাজ আমাদের এত বেশি পরিমাণে করা উচিত। একটা হলো কালিমাতুত তাইয়্যিবা অথবা কালিমাতুশ শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করা। আরেকটা হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী, এই ইস্তিগফার যে রয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ধরনের যত ইস্তিগফার রয়েছে, ইস্তিগফারগুলো বেশি বেশি করে নবীজি পড়ার কথা বলেছেন। এই 2টা কাজ আমাদেরকে করতে হবে। আর 2টা কাজের ব্যাপারে নবীজি বলেছেন যে জান্নাতের বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে বলেছেন। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে বলেছেন। আরেকটা কাজ আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন যে জাহান্নাম থেকে পানাহ চাইতে বলেছেন। যে আল্লাহ তাআলা, আমরা জাহান্নামের আগুন থেকে আপনার কাছে পানাহ চাই। এজন্য একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়তে পারি যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে আমাকে, জাহান্নামের জ্বলন্ত অগ্নি থেকে আমাকে হেফাজত করুন, আমাকে বাঁচিয়ে দেন। এই জন্য এই দোয়া 2টা যেমন আমরা বেশি বেশি করে করব, যে আল্লাহ তাআলা যেন জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। পাশাপাশি কালিমার জিকির বেশি বেশি করে করা এবং ইস্তিগফার বেশি বেশি করে পড়া। এই 4টা আমলের ব্যাপারে নবীজি স্পেশালি বলেছেন যে এই 4টা কাজ আমাদেরকে করতে হবে পবিত্র রমজানে। একটা মুহূর্তও যেন অযথা কাজে ব্যয় না হয়ে যায়। বসে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন, ইস্তিগফার পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা ইস্তিগফার হয়ে যাচ্ছে। আর কি করতে হবে? জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে এবং জান্নাতের কামনা করতে হবে, আল্লাহ তাআলা আপনি জান্নাত দান করুন। এজন্য ইনশাআল্লাহ আমরা এই 4টা কাজ পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে করার চেষ্টা করব।